হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো বৃষ্টির মধ্যে বের হয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক। এই যে যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটারই নাম হচ্ছে নীলাদ্রি লেক। বৃষ্টির কারণে বের হওয়া প্রায় অসম্ভব ছিল, তারপরেও রিস্ক নিয়ে বের হলাম। বাইক থেকে নামার পর লেকের একটা পাশে গিয়ে দাঁড়াইলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। তারপর চিন্তা করলাম টিলাটার উপরে ওঠা যায় কিনা। এই টিলার উপরে থেকে নীলাদ্রি লেকের সৌন্দর্যটা আরো 100% বেড়ে গেল। অসম্ভব সুন্দর লাগতেছে এখান থেকে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝখানে টিলার উপরে দাঁড়িয়ে নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করার মজাটাই আলাদা। তারপর টিলার উপরে থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে, শুনলাম এখানে একটা গোপন একটা কূপ আছে এবং কূপের পানিটা নাকি খুবই স্বচ্ছ। এই এলাকার মানুষ ওই পানিটা অনেকে পান করে থাকে। এই বাইকার ভাইটি আমাকে সেই কূপের কাছে নিয়ে যাবে এখন। একদম ফ্রেশ পানি, একদম পাহাড়ের নিচে থেকে বের হচ্ছে সে মাটির নিচে থেকে ফ্রেশ। আল্লাহর কুদরত, অটোমেটিক্যালি পানি বের হচ্ছে এই পাহাড়ের নিচে থেকে, একদম ফ্রেশ। এটা সব পর্যটকরা জানে না, এটা একটা ওপেন সিক্রেট। তো এই স্থানীয় লোকজন এই কূপটার নাম দিয়েছে সাধুর কূপ। আমি হাতে নিয়ে দেখতে লাগলাম, আসলে এই কূপের পানিতে কোনো আয়রন বা কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নেই। একটু খেয়েও দেখলাম, কূপের পানিটা এখান থেকে বের হয়ে ঠিক এদিক দিয়ে এই গ্রামের ভিতরে চলে যাচ্ছে। তো যারা নীলাদ্রি লেক আসবেন অবশ্যই এই কূপটি একবার হলেও ঘুরে যাবেন। তো দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।